হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাব্বি কাউসার। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গাইস, আজকে আমি বুল নিয়ে চলে এসেছি নদীর পাড়ে কাদামাটি নেওয়ার জন্য। তো তোমরা ভাবতে পারো যে কাদামাটি আবার কি কাজে লাগাবো? আমি না, আমার আম্মা বলতেছিল যে কাদামাটি নিয়ে আয়, কাদামাটি নিয়ে আয়। তারপর হচ্ছে গিয়ে ঘর লেপা হচ্ছে না কিছুদিন যাবত। তারপর হচ্ছে চুলা লেপতে হবে বা বিভিন্ন ধরনের কাজ। তো ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার, আজকে আমি একটু ফ্রি আছি। তো আমি নদী থেকে কাদামাটি নিয়ে যাব বাড়িতে। তো এইটি আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি। তো চলো আমার সাথে। আজকে কিন্তু আজকে কিন্তু আমি একলা না, আমার সাথে আছে আমার ছোট ভাই সাব্বির। তো সাব্বির এখন ভুল নিয়ে আসছে। তো আমরা যাচ্ছি সামনে। সামনে কিন্তু ভালো রকম মোটামুটি কাদামাটি পাওয়া যাবে। তো গাইজ, যতটুক ভাবছিলাম ততটুক না। গতকালকেও পানি একটু কম ছিল, আর আজকে যেখান থেকে আমি কাদাটা নিব ওইখান পর্যন্ত পানি চলে আসছে। তো এই পানি সহ কাদাটা নিতে কিন্তু অনেক কষ্ট হবে। তো দেখি একটু কিনার দিয়ে পাই কিনা ভালো কাদামাটি। তার আগে আমাকে প্রথমে এই কচুরিগুলা সরাতে হবে। তো দেখি একটা জায়গা পাচ্ছি। তো গাইস, এইটা হচ্ছে আমার প্রথম চালান। আর প্রথম চালানে কিন্তু আমি বড় ধরনের একটা ভুল করে ফেলেছি। আর এটা হচ্ছে আমি আসার সময় গামছা নিয়ে আসি নাই। আর দেখেন আমাকে খালি মাথায় এটা নিতে হইতেছে। আর এটা খুবই পেইনফুল। অনেক বললাম গাইস, দেখো উপরে কি রোদ। আর আজকে এমনিতেই অনেক গরম, তার উপরে হচ্ছে রোদ। আরো ক্লান্ত লাগতেছে। তো আজকে আমার চেষ্টা থাকবে আজকে 2-3 চালানের মাটি একবারে নেওয়ার। কারণ দেখা গেছে 2 দিন পর পর যদি আবারও লেপা হয় ঘর, 2 দিন পর পর বলতে যদি 1 মাস পরেও লেপে, তাহলে আবারও 1 মাস পরে আমাকে মাটি নিতে আসতে হবে। তো আমার চেষ্টা থাকবে আজকে এত পরিমাণে মাটি নেওয়ার যে 2-3 চালান এমনিতে হয়ে যায়। তো এক চালানের মাটি কিন্তু অনেক লাগে। দেখা গেছে ঘর লেপলো, তারপর হচ্ছে আবার যদি চুলা বানায়, তো দেখা গেছে অনেকগুলো মাটি লাগে। তো চেষ্টা থাকবে একবারেই মাটি নেওয়ার। তো চলো দেখি কতগুলো নেওয়া যায়। তো গাইস, আজকে আমার মোটামুটি মাটি নেওয়া কমপ্লিট। আর এখন আমি গোসল করব, আর গোসলের শেষে তোমাদেরকে গিয়ে দেখাবো আজকে আমি কতটুক মাটি নিতে পেরেছি। তো চলো এখন নদীতে ডুব দেওয়া যাক। গাইস দেখো আজকে নদীটা কত পরিষ্কার। তো দেখো আমি এখানে একটা ডুব দেই। তো গাইস, আমার আর সাব্বিরের গোসল মোটামুটি শেষ। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আসলে আজকে আমি কতটুকু মাটি নিতে পেরেছি। এরপর আজকে যেহেতু জুম্মার দিন, তো জুম্মার নামাজের জন্য রেডি হতে হবে। আজান দিয়ে দিয়েছে আরো 15 মিনিট আগে। তো গাইস দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এইদিকে আমার মা যেই লাকড়িগুলো রোদে শুকাতে দিয়েছিলেন তা এখন এগুলো ভাঁজ করতেছেন। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কতগুলো কাদা আনতে পেরেছি। দেখো গাইস, আজকে আমি কাদাগুলো আমার বাড়ি পর্যন্ত আনতে পারিনি। সামনের যে টিনের বেড়া দেখছো, আমি এইখান দিয়ে কাদাগুলো ফেলেছিলাম। যদি আমাকে ঘুরে আসতে হতো তাহলে আমাকে এই দিক দিয়ে আসতে হতো অনেকখানি রাস্তা ঘুরে। তারপর অনেক সময় লাগতো, আর এতগুলো কাদাও আনা সম্ভব হতো না। তো গাইস, তোমরা তো দেখছো আজকে যতটুকু পর্যন্ত কাদা আনতে পেরেছি তার মধ্যে দিয়ে হয়ে যাবে ঘর লেপা, চুলো লেপা, আরো বিভিন্ন কাজ যা যা আছে সবগুলো কিন্তু আজকের মোটামুটি হয়ে যাবে। সবগুলো বলতে পারি না, যদি লাগে তাহলে আবার আনবো। তো এখন আমি যাব জুম্মার নামাজে। তো জুম্মার নামাজের পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
ও হ্যাঁ, তার আগে একটা কথা, যতক্ষণ না পর্যন্ত আমি আসছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা লাইক করো, আর কমেন্ট করে জানাও এতটুকু পর্যন্ত তোমাদের কাছে কেমন লেগেছে। তো গাইজ দেখেন সাব্বির নামাজ রাইখা কি করতেছে, ভাইয়া গেছে নামাজে আর সাব্বির ভাইয়ার মোবাইল টিপতেছে। এই মোবাইল রাখ। কয়টা বাজে দেখছেন? বেশিক্ষণ নাই, আয়। তো গাইজ দেখো আমাদের গাড়িটা আজকে ধোয়া হয়েছে, ভাইয়ার গাড়ি। তো ভাইয়া নিজেই ধুইছে এটা। দেখো কি চকচক করতেছে। এখন বাজে বেলা 3টা, আর আমি এখনো খাওয়া দাওয়া করি নাই। এখন আমার খুব খিদা পেয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আবার আমি যাব চাল ভাঙাতে, কারণ আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হবে। তো আমাদের সকালবেলা এই খাবার রেডি হয়ে গেছিল, আর এখন আম্মা এগুলো গরম করতেছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করেন, কমেন্ট করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।